আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মজাদার পালং শাকের পাকোড়ার রেসিপি। এই পাকোড়াটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মজাদার পাকোড়ার রেসিপিটি। এর জন্য আমি কিছুটা পালং শাক এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এবার এর মধ্যে হাফ কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 2টা কাঁচা মরিচ দিয়ে নিলাম, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম, চাট মশলা দিয়ে নিলাম 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের কিছুটা বেশি হবে, আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমার ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে নিলাম। মাখার পরে যদি আপনার কাছে মনে হয় যে মাখানো হয়ে গেছে আর কোনো কিছু লাগবে না, তাহলে সেভাবেই রেখে দিবেন। আর যদি মনে হয় যে একটু পানি পানি হয়েছে, সে পর্যায়ে আপনারা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। এদিকে চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে নিব। আর আপনারা চাইলে ডালের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই পাকোড়াটা ডাল দিয়েই খুব ভালো লাগে। আমার সবগুলো পাকোড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এক সাইড কিছুক্ষণ হয়ে আসা পরে আমি একটু পাল্টে নিচ্ছি। সময় নিয়ে পাকোড়াগুলো এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্লেটে এক এক করে উঠিয়ে নিব। আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পালং শাকের পাকোড়ার রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।